আল্লাহর নবী ইরশাদ করেন, হযরত হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে, ইসলামের বিপরীতে যারা ডাকবে তারা জাহিলিয়াতের পথে ডাকে। কোন পথে ডাকে? জাহিলিয়াতের পথে ডাকে। ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, সে জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং ও আমার ভাইরা, সামনে নির্বাচন আসতেছে, অনেকে আপনাকে আল কোরআনের দিকে ডাকবে, ইসলামের পথে ডাকবে, আর কেউ কেউ ইসলামের বিপরীতে ডাকবে। আপনি এখন সিদ্ধান্ত নেবেন, আপনি জাহান্নামে যেতে চান নাকি জান্নাতে যেতে চান। আপনি যদি জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে জাহিলিয়াতের দিকে যারা ডাকে, অর্থাৎ ইসলামের বিপক্ষে যত আছে, ইসলামের বিপরীত যত আছে, সব কি জাহিলিয়াত, সব কি জাহিলিয়াত। এই জাহিলিয়াত ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা জাহিলিয়াত আমাদের সংবিধানে এখনো আছে, আছে কি নাই? অথচ 80-90% মুসলমানের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ সংবিধানে থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা মুসলমান নই বলে এখনো পর্যন্ত সংবিধান বহাল রয়েছে। এই সংবিধান আমাদেরকে লাথি মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এটার মধ্যে আল্লাহর উপর আস্থা এবং তাওয়াক্কুল, আস্থা এবং বিশ্বাস, এটা কি করতে হবে? সংযোজন করতে হবে। এবং রাষ্ট্রধর্ম ইসলামের আলোকে পুরা সংবিধানকে সাজাতে হবে, যেহেতু এই দেশের বেশিরভাগ মানুষ কি মুসলমান। জোরে বলুন কি? ভারতের সংবিধান, সেই সংবিধানের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় হিন্দুদের ধর্মের প্রভাব যদি থাকতে পারে, যুক্তরাষ্ট্রের সংবিধানে যদি তাদের প্রত্যেকটি লাইনে লাইনে যদি তাদের খ্রিস্ট ধর্মের মতবাদের প্রভাব থাকতে পারে, ইসরায়েলের সংবিধানে যদি ইহুদিদের সেই মনোভাবের প্রভাব যদি থাকতে পারে, আবার দেশের 80-90% মুসলমানের দেশের সংবিধানে কেন কোরআন আর হাদিসের তথা ইসলামের প্রভাব থাকবে না? তার জবাবদিহিতা সরকারকে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং এই সংবিধান পরিবর্তন আমাদেরকে করতে হবে। যদি না করা হয় তাহলে জাহিলিয়াতের সংবিধান হবে। এই জাহিলিয়াতের সংবিধান যারা সমর্থন করবে, যারা সহযোগিতা করবে, সে ডক্টর ইউনূস হোক আর যেই হোক না কেন, কি হবে? ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও আমার মুমিন বান্দারা, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তোমরা আমানতটা যথাযথ জায়গায় পৌঁছে দাও। যাকে ভোট দেওয়া দরকার, সমর্থন দেওয়া দরকার, তাকে দাও। সে সমর্থন নিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আপনার রায় নিয়ে, সমর্থন নিয়ে, ভোট নিয়ে যখন তারা সংসদে যাবে, তারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অনুযায়ী? আল্লাহর কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, বিচার ফয়সালা করবে। আর আল্লাহর বিধান অনুযায়ী যদি ফয়সালা করে, সেখানে ন্যায় থাকবে, সেখানে ইনসাফ থাকবে। আর আল্লাহর বিধান যদি না থাকে, সেখানে ন্যায় এবং ইনসাফ থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন যা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ কি নাজিল করেছেন? ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, ফুজিবাদ নাকি আল কোরআন? আল কোরআন নাজিল। তা আল্লাহ বলতেছেন স্পষ্ট ভাষায় সূরা মাইদার 48 নম্বর আয়াতে, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী আপনি বিচার ফয়সালা করবেন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক। আপনি অবশ্যই তাদের কোনো খেয়াল খুশির অনুসরণ করবেন না। তারা যেভাবে মন চায় সেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়, দেশ পরিচালনা করতে চায়, বিচার ফয়সালা করতে চায়। আমার বাবা এই ছিল, আমার চাচা ওই ছিল, কাকা মামা দিয়ে তারা দেশ পরিচালনা করতে চায়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, খবরদার তাদের খেয়াল খুশির কোনো অনুসরণ করবেন না। আমি আল্লাহ যা নাজিল করেছি সেই অনুসারে আপনি দেশ পরিচালনা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় বলেন সূরা মাইদার 29 নম্বর আয়াত, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াহযারহুম
আইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক। নবী হে, আপনি মানুষের মাঝে যখন বিচার করবেন অবশ্যই আল্লাহর কিতাবকে সামনে রাখবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, গত 50-55 বছর রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত আল্লাহর কোরআনকে সামনে রেখে কেউ রাষ্ট্র পরিচালনা করছে কিনা? বিচার ফাইসালা করছে কিনা? আদালতের ভিতরে কোরআন ছিল কিনা? কোরআন ছিল না। যদি কোরআন থাকে সেখানে আদল থাকবে, ন্যায় থাকবে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? নিজের সন্তান যদি অপরাধ করে সেই অপরাধী পার পেতে পারে না ইসলামের বিচারে। জোরে বলুন ঠিক কিনা? এখন আমি আল্লাহ বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, যারা দৃঢ়ভাবে আল্লাহকে বিশ্বাস করেছে তাদের জন্য আল্লাহর চাইতে ভালো বিচারক, সুন্দর বিচারক আর কে হতে পারে? সেই আল্লাহ তো বিচার করে কিতাব নাজিল করে দিলেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই দেশ পরিচালনা করতে হবে কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? আমার কথা কি বোঝাতে পারতেছি? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এখন আসুন, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা না করে তাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে স্পষ্ট ভাষায় বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আয়াতকার ফতোয়া দিচ্ছেন কে? কালকে কেউ কি বলবেন যে ফতোয়াবাজি করে গেছে? বলবেন? ফতোয়া কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। যারা ক্ষমতার মসনদে আসীন হওয়ার পরেও আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলো না, বিচার ফয়সালা করলো না, আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে ফাসিক। কয়টা লকব দিয়েছেন? 3টা লকব দিয়েছেন। অথচ আল্লাহ জালেম হলে তার জন্য আলাদা শাস্তি আছে কি নাই? কাফের হলে আলাদা শাস্তি আছে কি নাই? ফাসিক হলে আলাদা শাস্তি আছে কি নাই? আপনি ক্ষমতার মসনদে নাই, যে মানুষটি ক্ষমতার মসনদে নাই হয়তো সে জালেম হতে পারে, সে জালেমের শাস্তি ভোগ করবে। হয়তো সে ফাসিক হতে পারে, সে ফাসিকের শাস্তি ভোগ করবে। হয়তো সে কাফের হতে পারে, সে কাফেরের শাস্তি ভোগ করবে। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে কেউ যদি আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে তাহলে সে জালেমের শাস্তি যেমন ভোগ করবে, ফাসিকের শাস্তি যেমন ভোগ করবে, কাফেরের শাস্তিও সে ভোগ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আপনি ফয়সালা দেন। গত 50-60 বছর যারা ছিল তারা যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে তাহলে আল্লাহর ভাষায় তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। তারা এই 3টা লকব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে এবং জালেম হিসেবে, কাফের হিসেবে, ফাসিক হিসেবে আল্লাহর শাস্তি তারা ভোগ করবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন তাদেরকে যারা ভোট দিয়েছে তাদের পরিণতি কি হবে? এরা রাষ্ট্র পরিচালনা করেছে কোরআন ছাড়া, তো ভোটটা কে দিয়েছে? আমি আপনি দিয়েছি, তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি একটা স্টেপ পর্যন্ত গিয়েছি। কতটুকুন গিয়েছি? যারা রাষ্ট্র পরিচালনা করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আদালত, কোর্ট কাছারি, সংসদ ভবন পর্যন্ত যারা যেভাবে দেশের কিছু না কিছু অংশ ইউনিয়ন পরিষদ পরিচালনা করে, আসন একটি পরিচালনা করে, আদালত পরিচালনা করে, তারা যদি কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা না করে তাদের পরিচয় কি পেলাম? জালেম। কি? তারপর কাফের, তারপর ফাসিক। ফতোয়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে তাদের জাহান্নাম কিন্তু নিশ্চিত হয়ে গেছে, নাকি হয় নাই? হয়ে গেছে।
এখন তাদেরকে যারা সহযোগিতা করে, সমর্থন করে, ভোট দেয়, তাদের শাস্তি কি? আসুন তাদের বিষয়ে 4টি কথা বলবো। কয়টি কথা? কথা বলেন, এদিকে তাকান। মেহমানকে আমাদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, বসেন। তাহলে যারা কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, তাদের পরিচয় পেলাম কোরআন থেকে। তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এখন আমার আলোচ্য বিষয় হচ্ছে তাদেরকে যারা সমর্থন করেছে, তাদেরকে যারা ভোট দিয়েছে, তাদেরকে যারা টাকা দিয়েছে, তাদের পক্ষে যারা স্লোগান দিয়েছে, তাদেরকে যারা সমর্থন করেছে, তাদের পরিচয়, 1 নাম্বার পরিচয়, আল্লাহর নবী ইরশাদ করেন, ইমাম বাইহাকি রচিত শুউবাল ঈমানের ৭৬৭৫ নম্বর হাদিস, ইমাম তাবরানীর রচিত মুজামুল কবিরের ৬১৮ নম্বর হাদিস, মিশকাত শরীফের ৫১৩৫ নম্বর হাদিস, কানজুল উম্মালের ১৪৯৫৫ নম্বর হাদিস। যারা জালেমের সাথে থাকে, জালেম কারা? যারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, আদালত পরিচালনা করে না, ইউনিয়ন পরিষদ পরিচালনা করে না, তারা সবাই জালেম। যারা এই জালেমদেরকে সমর্থন করল, তাদের সাথে পথ চলল, তাদের সাথে সমর্থন করে, তাদের পক্ষে স্লোগান দিল, তাদের জন্য টাকা খরচ করলো, আল্লাহর নবী ফতোয়া দিচ্ছেন। ওই হাদিসগুলোর নাম্বার আমি বলেছি, হাদিস গ্রন্থের নাম বলেছি। আল্লাহ রাসূল বলেন, মান মাশা মাআ যালিমিন লিইউকাউইয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। 1 নাম্বার পরিচয়, যারা ভোট দিয়েছেন, সমর্থন করেছেন, টাকা পয়সা দিয়েছেন, স্লোগান করেছেন, স্লোগান দিয়েছেন, সে জালেম হওয়া সত্ত্বেও সেটা জেনে বুঝে যারাই সমর্থন করেছে, আল্লাহর নবী বলেন ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন আসুন, বাংলাদেশের কয় % মানুষ ইসলামের ভিতরে আছে বলেন? যারা ভোট দিয়েছে, যাদের ভোটের কারণে রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, ইসলামের বিপক্ষে তাদের অবস্থান ছিল, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নাই, তাদের সংখ্যা বেশি, নাকি যারা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদের ভোটের সংখ্যা বেশি? কথা বুঝেন না? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? আমার কথা শুনেন। আপনি করেন নাই, আরেকজনে তো করছে, আরেকজনে তো করছে। আগে ভোট দেন নাই? বাংলাদেশের কয় % মানুষ ইসলামের পক্ষে ভোট দিয়েছে? কোরআনের কথা যারা বলে তাদেরকে কয়জনে ভোট দিয়েছে? কথা বলেন। যদি কোরআনের পক্ষে অধিকাংশ মানুষের ভোট থাকতো, তাহলে কি কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো না? হতো কিনা বলেন? যদি 151টি আসন যদি যারা কোরআনের কথা বলে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা যদি পেত, তাহলে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো কি হতো না? হতো। কিন্তু অধিকাংশ মানুষ ভোট দিয়েছে যারা কোরআন চায় না, চুরি করে, বাটপারি করে, লুটপাট করে। জোরে বলুন ঠিক কিনা? যখন ভোট হয়েছে তখন এর কথা বলতেছি। গত কয়েক বছর তো ভোট হয় নাই, রাতের দিনের ভোট রাতে হয়, তাহাজ্জুদ নামাজের সময় ভোট হয়, কবরস্থান থেকে উঠে এসে ভোট দেয়, এগুলো তো অন্য কাহিনী। কিন্তু আমার কথা হচ্ছে, যখন ভোট হয়েছিল আপনি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গিয়েছেন। আমরা কয়জন বাংলাদেশের মানুষ কোরআনের পক্ষে রায় দিয়েছি? নিজেকে নিজে প্রশ্ন করুন, কয় % মানুষ মুসলমান আছে? আল্লাহর নবী ফতোয়া দিলেন, যারা কোরআনের বিপক্ষে রায় দিয়েছে, সমর্থন করেছে, সহযোগিতা করেছে, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, বের হয়ে গেছে, সে মুসলমানই নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে তাদের সংখ্যা কম না বেশি? কথা বলেন আমার ভাইয়েরা। এরপরে তাদের 2 নম্বর পরিচয়, তারা আল্লাহদ্রোহী। যারা তাদের সমর্থন, তাদের ভোট কোরআন বিরোধীদেরকে দিয়েছে, তারা হচ্ছে আল্লাহদ্রোহী। কি দ্রোহী? কথা বলেন না কেন? আমি সব কোরআন হাদিস থেকে কথা বলবো। আল্লাহদ্রোহী যদি রাষ্ট্রদ্রোহী হয়, তার ফায়সালা কি? রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার অপরাধী তার ফাঁসি হয়, রাষ্ট্রদ্রোহীর অপরাধ হয় ফাঁসি। যদি আল্লাহদ্রোহী হয়, তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে?
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাদিসটি আবু দাউদ শরীফের 3597 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 5362 নম্বর হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেন, মান হালাত শাফাআতুহু দুনা হাদ্দিন মিন হুদুদিল্লাহি ফাকাদ দাল্লাহ, যে ব্যক্তির সুপারিশ আল্লাহর বিধান কায়েমের পরিবর্তে আল্লাহর বিধান আল্লাহর রায় প্রতিষ্ঠিত হওয়ার বিষয়ে বিরুদ্ধে যায়, তার পরিচয় হচ্ছে দাল্লাহ, আল্লাহর দ্রোহী। তার পরিচয় কি? আল্লাহর দ্রোহী। প্রথম পরিচয় পেলাম, সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। দ্বিতীয় পরিচয় পেলাম, যার সমর্থনের কারণে ইসলাম কায়েম হলো না, আল্লাহর দিন আল্লাহর যে বিধিবিধান আছে সেই বিধিবিধান প্রতিষ্ঠিত হওয়ার পথে আপনার ভোট আপনার সমর্থন প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তার পরিচয় হচ্ছে ফাকাদ দাল্লাহ, সে আল্লাহর দ্রোহী। সে আল্লাহর কি? আমার কথা কি বোঝা যায়? আল্লাহর দ্রোহী। এরপরে আল্লাহ কি বলতে, আল্লাহ রাসূল কি বলতেছেন, ওয়ামান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআনহু, যে ব্যক্তি মিথ্যা মামলা করে, যে ব্যক্তি কি করে? মিথ্যা মামলা করে। মিথ্যা মামলা আমাদের সমাজে ছিল না? ছিল। মিথ্যা মামলা যারা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তাদেরকে আল্লাহর ক্রোধ আল্লাহর রাগ তাদেরকে বেষ্টন করে রাখে, তারা সেখান থেকে বের হতে পারে না। তাদেরকে আল্লাহর ক্রোধ কি করে রাখে? আল্লাহর রাগ আল্লাহর গুসা তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়ামান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু যাদগাতাল খাবাল হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল, আর যারা কোন মুমিনের বিপক্ষে এমন কথা বলে, এমন দুষ চর্চা করে যে দুষ্টা তার ভিতরে নাই, এই ভাই এই কাজটা করে নাই কিন্তু সার দোকানে গিয়ে আমি তার নামে বদনাম করতেছি, এরকম আছে কি নেই? আছে। আল্লাহ রাসূলের হাদিস, আবু দাউদ শরীফ মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি এসেছে, সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি যে মুমিন তার বিপক্ষে এমন কথা বলেছে যে দুষ্টি তার ভিতরে নাই। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, তার ভিতরে কি এই দুষ্টা ছিল? তিনি কি ডাকাতি করেছেন, চুরি করেছেন, বদমাইশি করেছেন, মানুষের ঘরে আগুন দিয়েছেন, দর্শন করেছেন? এই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যার উপরে মিথ্যা কথা বলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল জালিম সরকার। জোরে বলুন ঠিক কিনা? এইভাবে করে মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি শহীদ কামরুজ্জামান মীর কাসেম আলীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। আব্দুল কাদের মোল্লাকে মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় রাসূলের মাধ্যমে দিচ্ছেন। মা লাইসা ফিহি, এই দুষ্টাদের ভিতরে ছিল না। আসকানাহুল্লাহু রাদগাতাল হাবাল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় বসবাস করবেন, জাহান্নামীদের যে আবর্জনা আসে, জাহান্নামীদের পায়খানা প্রস্রাব রক্ত ফুস গলে গলে যেগুলো একটা নদীর মতো হয়ে যাবে, এখানে তাদেরকে আল্লাহ বসবাস করার ব্যবস্থা করে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোথায়? জাহান্নামীদের আবর্জনা, জাহান্নামীদের কি ফুস বের হয়েছে, রক্ত বের হয়েছে, পায়খানা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে যা বের হয়েছে এগুলো সব নদীতে পরিণত হবে। কারণ জাহান্নামী তো একজন দুইজন না, কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে না। এই তাদের পচা গলা এই ধরনের এগুলোর যে খাল হবে, নদী হবে, আল্লাহর নবী বলেন তাদেরকে এই আবর্জনার ভিতরে বসবাস করাবে, ময়লার ভিতরে। কারণ তারা ময়লার মতো আবর্জনা একজন নিরপরাধ মুসলমানের উপরে ছাপিয়ে দিয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং জালেমদেরকে সমর্থন করার কোনো সুযোগ আছে নাকি? নাই। তাহলে এখানে 2 নম্বরে আমরা কি পেলাম? তারা জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? জালেমকে সাপোর্ট করলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদেরকে নিজের উম্মত বলে পরিচয় দিবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী হযরত কাব ইবনে উজরাকে বললেন, ও কাব, আমি তোমার জন্য দোয়া করি, আদাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা, নির্বোধ শাসক থেকে আল্লাহ যেন তোমাকে হেফাজত করে। কি শাসক? নির্বোধ শাসক, বেকুব শাসক, নির্বোধ শাসক, পথভ্রষ্ট শাসক থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক, আমি তোমার জন্য এই দোয়া করি। কে বলতেছেন? রাসূল বলতেছেন হযরতে কাব ইবনে উজরাকে। ক্বালা ওয়া মা ইমারাতুস সুফাহা ইয়া রাসূলুল্লাহ,
ইমারাতুস সুফাহা, পথভ্রষ্ট শাসক কারা? পথভ্রষ্ট শাসক আমাদের দেশে শাসক ছিল না? পথভ্রষ্ট শাসক কারা? আল্লাহর নবী ইরশাদ করেন, উমারা ইয়াকুনুনা বাদি লা ইয়াক্তাতুনা বিহাদি ওয়া লা ইস্তান্নুনা বিসুন্নতি। আমার পরে এমন কিছু শাসক আসবে, এমন কিছু নেতা আসবে, তারা নিজেদের মতো চলবে, আমার হেদায়েতের পথে, আমার সুন্নতের উপরে তারা থাকবে না। পথভ্রষ্ট শাসক কারা? যারা আল্লাহর বিধানের হেদায়েত হুদাম, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত কি? কোরআন। হেদায়েত কি? এই হেদায়েতের পথ আমি দিয়ে এসেছিলাম, সেই পথে তারা থাকবে না, আমার সুন্নত তথা আদর্শের উপরে তারা থাকবে না। এই দুইটা জিনিস বাদ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারাই হচ্ছে পথভ্রষ্ট শাসক। তারা কি? এটা রাসূল বলতেছেন কাকে? কাব ইবনে উজরাকে, যে এই ধরনের পথভ্রষ্ট শাসক থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক। এরপরে আল্লাহর নবী বলেন, ফামান সাদ্দাকাহুম বিকাযিবিহিম, যারা তাদের এই মিথ্যা শাসনকে সত্যায়ন করবেন, সহযোগিতা করবেন, ওয়া আনাহুম আলা যুলবিহিম, এই ধরনের কোরআন হাদিসের বাইরে গিয়ে কোরআন হাদিসের বিপরীতে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা যে জুলুম করবে, ওই জুলুমকে যারা সহযোগিতা করবে, ভোট দিয়ে সহযোগিতা করা, স্লোগান দিয়ে সহযোগিতা করা, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, ওয়া আনাহুম আলা যুলবিহিম, এদের জুলুমের উপরে যারা সহযোগিতা করবে, এখন আসুন তাদের পরিচয়, ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, তারা আমার উম্মত নয়, আমিও তাদের কেউ নই। আল্লাহ রাসূল পরিচয় তাদের বাদ দিয়ে দিচ্ছেন, অথচ তাদের টুপি আছে কি নেই? কথা বলেন। যারা জালেমকে সাপোর্ট করেছে গত 16-17 বছর, নিজের ঈমানকে বিক্রি করে দিয়ে আলেম নামের কলঙ্ক, জাহেল মুরাক্কাব, যারা আল্লাহর দ্বীনের বিপরীতে গিয়ে যারা জাহেলকে, জালেমদেরকে সমর্থন করেছে, তারা আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না, তারা মুসলমান হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? ফতোয়া কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। কে দিয়েছেন? জালেমের সাথে পথ চলেছেন, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ইসলাম থেকে বের হয়ে গেছেন। এখন নিজের পরিচয় দিচ্ছে বড় আল্লামা, মাঝে মাঝে এসে আপনাদের মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবে, নামাজ পড়াবে। এই নামাজ হবে না। এই নামাজ কি? আপনারা আমার কথা বুঝতেছেন? এই নামাজ হবে? হবে না। কারণ তার পরিচয় কি? সে মুসলমানই নয়। জালেমের সাথে, জালেম যারা মানুষ খুন করে, নিরপরাধ মানুষকে হত্যা করে, মিথ্যা মামলা দিয়েছে, এই ধরনের মানুষগুলো জালেম, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, তারা জালেম। তাদের কাছে গিয়ে যত বড় আল্লামা হোক, সেই আল্লামা যদি তাদের সাথে হাত মিলিয়ে নির্বাচন করে, দিনের রাতে নিয়ে সে যদি এমপি হয়ে যায়, আর আপনাদের মসজিদে এসে, মিম্বরে এসে, মেহরাবে দাঁড়িয়ে যদি নামাজ পড়ে, আল্লাহর কসম তার পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। নামাজ হবে? কেন হবে না? আল্লাহ রাসূলের প্রথম তার পরিচয় কি দিয়েছেন? সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, সে মুসলমান নয়। তো মুসলমান যে নয়, সে মুসলমানের ইমামতি করতে পারে? 2 নম্বরে আল্লাহর নবী বলেন, যারা তাদের জুলুমকে সহযোগিতা করেছে, ফাউলাইকা লাইসু মিন্নি, তারা আমার উম্মত নয়, তারা আমার উম্মত নয়, ওয়ালাস্তু মিনহুম, আমিও তাদের কেউ নই। তো আল্লাহ রাসূলের উম্মত না হলে, আল্লাহ রাসূলের উম্মত না হলে সেই ব্যক্তির পিছনে রাসূলের উম্মত কিভাবে ইক্তেদা করবে? হবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো বলেন, ওয়ালা ইয়ারিদু আলাইয়া হাউদি, কিয়ামতের ময়দানে তারা আমার হাউজে কাউসারের কাছেও আসতে পারবে না। এমনি বড় আলেম, বড় বড় লকব থাকতে পারে, আল্লাহ রাসূল বললেন তুই আর উম্মতও নয়, আর হাউজে কাউসারের কাছেও আসতে পারবি না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে জালেমকে কোনো সহযোগিতা করা যাবে? সাপোর্ট করা যাবে? ভোট দেওয়া যাবে? সমর্থন করা যাবে? মিছিল করা যাবে না? কোনটি জায়েজ নাই, সবটাই হারাম। জালেমের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়া মান লাম ইউসাদ্দিকুহুম বিকাযবিহিম, যারা তাদের মিথ্যা শাসনকে সত্যায়ন করলো না, ওয়ালাম ইউইনুহুম আলা যুলমিহিম, তাদের জুলুমকে যারা সমর্থন করলো না, সহযোগিতা করলো না, যারা তাদের জুলুমকে সহযোগিতা করে নাই, তাদের অবস্থা কি হয়েছে? ফাঁসির দড়ি, জেল, হামলা মামলা হয়েছে কি হয় নাই? নিজের বাবার জানাজা পড়তে পারে না, নিজের মায়ের জানাজায় আসতে পারে না, নিজের সন্তানের আকিকায় আসতে পারে না, নিজের সমাজের একটা নিজের বোনের বিয়েতে আসতে পারে না। এমন জুলুম ছিল কি ছিল না? সাতকানে লোহাগাড়ায় ছিল না? এটা আমি বাংলাদেশের অন্যান্য এলাকার কথা বলতেছি। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তাদের জুলুমকে সমর্থন না করার কারণে তারা নিজেরাই জুলুমের শিকার হয়েছেন। কারণ আমি সরকারের জুলুমকে কি করি নাই, সমর্থন করি না আল্লাহ রাসূলের ভাষায়। সুতরাং আমি নিজে তাদের জুলুমের শিকার হয়েছি, মিথ্যা মামলা দেয়া হয়েছে। এমন অনেক মানুষ আছে 50টা নাকি মামলা, কিরে মামলা এত সহজ হয়ে গেল কেন? 30-40টা মামলা আছে কি নাই? কোনো কিছু করে না, হয়তো বিদেশে থাকে তার বিরুদ্ধে মামলা, হয়তো গাড়ি ভাঙচুরের মামলা, কোন দিন অমুক দিন, হয়তো তখন তো সে বিদেশে ছিল, হয়তো বিদেশে থাকলে কি হবে, তার শরীর ওখানে ছিল, তার রূহ এখানে ছিল, ঠিক না বেটি? কবরস্থানে চলে গেছে, তার বিরুদ্ধেও মামলা হয়েছে, হয় কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যাদের এরকম জুলুম যারা স্বীকার করেছে ফাউলাইকা মিন্নি, তারাই হচ্ছে আমার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয় পার্সেন্ট উম্মত ছিল গত 17 বছর যারা জুলুম করেছে? তাদের সাথে আপনি লেবেল লাগিয়ে চলেছেন, আপনিও জালেম। যারা লেবেল লাগাই চালাইতে পারে নাই, হাজার হাজার মামলা নিয়ে, মিথ্যা তহমত নিয়ে জেলখানার মধ্যে রাত্রি যাপন করেছে, দিন কাটিয়েছেন, যারা দেশের বাড়িতে আসতে পারে নাই, যারা তাদের জুলুমকে সমর্থন করে নাই, তাদের সাথে লেবেল লাগাই নাই, আল্লাহর নবীর ফতোয়া, তারাই হচ্ছে আমার উম্মত। ফাউলাইকা মিন্নি ওয়া আনা মিনহুম, আমিও তাদের একজন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহর নবী বলেন ওয়াসায়ারিদু আলা হাউদি, তারাই আমার হাউজে কাউসারের কাছে আসবে, তাদেরকে আমার হাত দিয়ে ফিয়ালা পান করাবো, পানির ফিয়ালা পান করাবো, হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসটি কোত্থেকে বললাম? মুসনাদে বাজ্জার, এটা হাদিস গ্রন্থের নাম, 1609 নম্বর। মুসনাদে আহমদ 14032 নম্বর। 60টি জায়গায় এসেছে হাদিস মুসনাদে আহমদের। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, সুনানে নাসাই, সুনানে তিরমিজি, সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, সহিহুত তারগীবের মধ্যে এই হাদিসটি এসেছে। সুতরাং এই হাদিস আমার বানোয়াট কোন হাদিস নয়, এটা রাসূলের ফতোয়া। কার ফতোয়া? রাসূলের ফতোয়া। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আর কি ফতোয়া দিচ্ছেন তাদের বিরুদ্ধে, যারা আল্লাহর বিধানের বিপরীতে মানুষদেরকে আহ্বান করবে। আমাদের সমাজে এমন দল আছে কি নাই, যারা কোরআনের পক্ষে ডাকে না, আল্লাহর দিকে ডাকে না, ইসলামের দিকে ডাকে না, কিন্তু অন্য দিকে ডাকে? আছে না নাই? এদের পরিচয় আল্লাহর নবী ইরশাদ করতেছেন, তাদের পরিচয় কি, তারা থাকবে কোথায়? তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, জামিউল আহাদিস, মিশকাত শরীফ, সহিহুল জামে, এই সমস্ত হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। আল্লাহর নবী ইরশাদ করেন, হযরত হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতে, ইসলামের বিপরীতে যারা ডাকবে তারা জাহিলিয়াতের পথে ডাকে। কোন পথে ডাকে? জাহিলিয়াতের পথে ডাকেন। ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, সে জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং ও আমার ভাইরা, সামনে নির্বাচন আসতেছে, অনেকে আপনাকে আল কোরআনের দিকে ডাকবে, ইসলামের পথে ডাকবে, আর কেউ কেউ ইসলামের বিপরীতে ডাকবে। আপনি এখন সিদ্ধান্ত নেবেন, আপনি জাহান্নামে যেতে চান নাকি জান্নাতে যেতে চান। আপনি যদি জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে জাহিলিয়াতের দিকে যারা ডাকে, অর্থাৎ ইসলামের বিপক্ষে যত আছে, ইসলামের বিপরীত যত আছে, সব কি জাহিলিয়াত? সব কি জাহিলিয়াত? এই জাহিলিয়াত ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা জাহিলিয়াত আমাদের সংবিধানে এখনো আছে, আছে কি নাই? অথচ 80-90% মুসলমানের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ সংবিধানে থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা মুসলমান নই বলে এখনো পর্যন্ত সংবিধান বহাল রয়েছে। এই সংবিধান আমাদেরকে লাথি মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এটার মধ্যে আল্লাহর উপর আস্থা এবং তাওয়াক্কুল, আস্থা এবং বিশ্বাস, এটা কি করতে হবে? সংযোজন করতে হবে। এবং রাষ্ট্রধর্ম ইসলামের আলোকে পুরা সংবিধানকে সাজাতে হবে, যেহেতু এই দেশের বেশিরভাগ মানুষ কি মুসলমান। জোরে বলুন কি? ভারতের সংবিধান, সেই সংবিধানের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় হিন্দুদের ধর্মের প্রভাব যদি থাকতে পারে, যুক্তরাষ্ট্রের সংবিধানে যদি তাদের প্রত্যেকটি লাইনে লাইনে যদি তাদের খ্রিস্ট ধর্মের মতবাদের প্রভাব থাকতে পারে, ইসরায়েলের সংবিধানে যদি ইহুদিদের সেই
মনোভাবের প্রভাব যদি থাকতে পারে, আবার দেশের 80-90% মুসলমানের দেশের সংবিধানে কেন কোরআন আর হাদিসের তথা ইসলামের প্রভাব থাকবে না? তার জবাবদিহিতা সরকারকে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং এই সংবিধান পরিবর্তন আমাদেরকে করতে হবে। যদি না করা হয় তাহলে জাহিলিয়াতের সংবিধান হবে। এই জাহিলিয়াতের সংবিধান যারা সমর্থন করবে, যারা সহযোগিতা করবে, সে ডক্টর ইউনূস হোক আর যেই হোক না কেন, কি হবে? ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। কার হাদিস? আল্লাহ রাসূলের হাদিস। এরপরে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো সমাজে অনেক মানুষ আছে যারা ইসলাম চায় না, রাষ্ট্রীয়ভাবে কোরআন চায় না, কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, আছে কি নাই? ওনারা তো বড় বড় নেতা নোয়াসিল আসিল কি নোয়াসিল, বড় বড় আল্লামা আসিল, নেতা আসিল, নামাজ পড়তো, খুতবা দিত, এন করতো, তেন করতো। আল্লাহ রাব্বুল আলামিন নের হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো নামাজ পড়ে, তারা তো রোজা রাখে, তারা তো হজ করে, তারা তো মডেল মসজিদ তৈরি করে, এখন তাদের পরিচয় কি হবে? কিন্তু রাষ্ট্র পরিচালনা করে অন্যভাবে, কোরআনের বাইরে। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন সামা ওয়া ইন সাল্লাম, যদি তারা নামাজি হয়, তারা যদি দিনদার হয়, তারা যদি রোজাদার হয়, আল্লাহর নবী বলেন ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা, যদি তারা রোজাও রাখে, যদি তারা কি করে নামাজও পড়ে, এরপরেও তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি তারা ওয়াজাআমা আন্নাহু মুসলিম, যদি তারা নিজেরাই ধারণা করে যে আমি মুসলমান, এরপরেও সে জাহান্নামে যাবে। কে বলতেছেন? রাসূল বলতেছেন। তারা কি করে? হজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদকা কিছু করে, মডেল মসজিদ তৈরি করে, এগুলো করে তারা নিজেদের পরিচয় তারা কি দেয়? আমাদের চেয়ে বড় মুসলমান আর নাই, আর নেতৃত্ব বড় রাবিয়া বসরি আর নাই। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াজামা আন্নাহু মুসলিম, সে যদি নিজেও দাবি করে যে আমরা মুসলমান, কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের জিয়ারত দিয়ে আমাদের নির্বাচন শুরু করেছি, কোরআন তেলাওয়াতের কিছু ছবি ভাইরাল করে দিলাম, তাহাজ্জুদ নামাজ পড়তেছে, একটু ফেসবুকে প্রচার করো। আল্লাহর নবী বললেন এরকম নামাজি হোক, রোজাদার হোক, সে নিজেকে মুসলমান ধারণা করুক, এরপরও কি মিন জুসাই জাহান্নাম, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে সে কোরআন হাদিসের বিপরীতে জাহিলিয়াতের পথে মানুষদেরকে আহ্বান করেছে এবং আপনি সেটাকে সাপোর্ট করেছেন। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই? জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হতে চাই? আমরা যারা এই জুলুম করে, জুলুম মানে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, সেটাও কি জুলুম না? তারা জালেম না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 113 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। ও নবী, আপনি তাদেরকে বলে দিন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জুলুম করে সমাজের ভিতরে, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, তাদের দিকে যেন আপনার উম্মতেরা ঝুঁকে না পড়ে, তাদেরকে যেন সমর্থন না করে, সহযোগিতা না করে। যদি তারা সেটা করে, ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়লাম কোরআন অনুযায়ী, হজ করলাম, যাকাত দিলাম, রোজা রাখলাম, মসজিদ তৈরি করলাম, ইমামতি করলাম, কিন্তু আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করলাম না, তাহলে তার পরিচয় কি? মুনাফিক। তার পরিচয় কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের তলদেশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তুমি কোরআন থেকে নামাজটা মেনে নিলা, কোরআন থেকে হজটা মেনে নিলা, যাকাতটা মেনে নিলা, রমজানের রোজাটাকে মেনে নিলা, কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেটা মেনে নিলা না। কোরআনের কিছু অংশকে মানলা, কিছু অংশকে মানলা না, তাহলে দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে লাঞ্ছিত করে ছাড়বো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে লাঞ্ছিত করে ছাড়বো।
এরপরে কিয়ামতের ময়দানে তোমাদেরকে কঠিন আযাবের দিকে আমি ধাবিত করব। কি আযাব? কঠিন। এটা কি সহজ হবে? কি বলেন? আর যদি কঠিন হইয়া না, আর হদ্দুর কঠিন হবে। কিন্তু আল্লাহ যেটা কঠিন বলতেছে এর উপরে আর কঠিন হতে পারে? এমন আযাবের সম্মুখীন হতে হবে যদি আল্লাহর দ্বীন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা যারা করতে চায় তাদেরকে যদি আমরা ভোট না দিই। কথা বুঝাইতে পারলাম? এখন আপনি বলবেন, আপনি তো সরাসরি রাজনীতিতে চলে গেছেন, রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোরআনের কোনো সম্পর্ক নেই। এমন কথা বলে কি বলে না? বলে কি বলে না? আপনার নির্বাচন আসতেছে, বলবে অনেকেই যে তারা কোরআনের নামে রাজনীতি করতেছে, ইসলামের নামে রাজনীতি করতেছে, কথা বলবে কি বলবে না? সুতরাং সতর্ক হতে হবে। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক এমন যে শহুদের ভাইয়ের মতো। কিসের ভাই? শহুদর ভাই। কয়েকটি হাদিস বলে আলোচনা শেষ করব। এই উত্তরটা আমি দিতে চাই, কারণ এখন আমাদের রাষ্ট্রের মধ্যে এই কথাটা প্রচলন হয়ে গেছে, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে কি নাই এটা তোমার মতো গর্দভ থেকে আমরা শুনতে চাই না, আমরা আল্লাহর রাসূলের মুখ থেকে শুনতে চাই। ঠিক না ঠিক? রাসূলের মুখ থেকে শুনতে চান তো ইনশাআল্লাহ? আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না রাহাল ইসলামি দাইরা। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, ইসলাম হচ্ছে একটা ঘূর্ণায়মান চাকার মতো। ফাদুরু মাআল কিতাবি হাইসুদার। এই কিতাব যেদিকে যাবে, কোরআন যেদিকে যাবে, তোমরাও সেদিকে ঘুরবে। আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতানা সায়াফতারিকান। খবরদার, এমন একটি সময় আসবে রাষ্ট্র ক্ষমতা আর কোরআনকে আলাদা করে ফেলা হবে। কে বলতেছেন? রাসূল বলতেছেন রাষ্ট্র আর কোরআনকে কি করে ফেলা হবে? আলাদা করে ফেলা হবে। আলাদা করে ফেলা হয় নাই? কথা বলেন না কেন? আমার কথা কি বোঝা যাচ্ছে না? আলাদা করছে কিনা? রাষ্ট্রের সাথে কোরআনের কোনো সম্পর্ক এখন রাখা হয় নাই। আল্লাহর নবী তো এটা বলে গেছেন। এখন আপনি কোন দিকে থাকবেন? ফালা তুফারিকুল কিতাব। ও আমার সাহাবারা, আমার উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা কিতাব ছেড়ে দিবে না, কিতাবকে তোমরা আঁকড়ে ধরবা। আলা ইন্নাহু সায়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম। তারা এমন কিছু নেতা আসবে দুনিয়ার বুকে, এমন কিছু শাসক আসবেন, এমন কিছু রাষ্ট্রনায়ক আসবেন যারা তাদের জন্য বিচার করবে এক ধরনের, তোমাদের জন্য বিচার করবে আরেক ধরনের। ছিল কি ছিল না? নিজের দলের লোক যদি 7টা খুন করে তাও মাফ, আরেক দলের লোক যদি কোনো একটা টোকাও দেয় নাই এরপরও খুনের মামলার আসামি। হয় কি হয় নাই? কথা বলেন। তাহলে আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেন এমন কিছু রাষ্ট্রনায়ক আসবে, রাষ্ট্র পরিচালনা করবে, নেতা আসবে, যেই নেতারা তাদের জন্য বিচার করবে এক ধরনের, কিন্তু অন্যদের জন্য বিচার করবে এক ধরনের। ইন আসাইতুমুহুম কাতালুকুম। যদি তোমরা তাদের বিরুদ্ধ করো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে ফাঁসি দেয়া হবে। আল্লাহর নবী যেন বাংলাদেশের পরিস্থিতি 1000 বছর আগে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতেরা, যারা কিতাব থেকে রাষ্ট্রকে আলাদা করে ফেললেন, ওই মানুষগুলো এমন বিচার করবে, তোমাদের জন্য বিচার করবে এক, তাদের জন্য বিচার করবে আরেক, এবং তারা রাষ্ট্রকে কোরআন থেকে আলাদা তো করবে। যদি তোমরা তাদের বিরোধিতা করো, তাদের যদি সমর্থন না করো, তাকাতালুকুম, তাহলে তোমাদেরকে হত্যা করবে। ওয়া ইন আতাতুমুহুম আদাল্লুকুম। যদি তোমরা তাদেরকে সমর্থন করো তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে তাদেরকে যারা সমর্থন করেছে, কোরআন থেকে রাজনীতিকে যারা আলাদা করছে, তাদেরকে যারা সমর্থন করেছে, কি তারা পথভ্রষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? পথভ্রষ্ট একজন মানুষ সে ইমামতি করে কিভাবে? সে যদি তাদেরকে সমর্থন করে তাহলে ইমামতি করার অধিকার রাখে? আমার কথা কি বোঝা যাচ্ছে? হাদিস শরীফ বলতেছে যে এমন মানুষগুলো যারা তাদেরকে সমর্থন করেছে, সহযোগিতা করেছে, তাদের অনুসরণ করেছে, আদাল্লুকুম, তাহলে ধরে নাও তারা তোমাদেরকে পথভ্রষ্ট করেছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কাইফা নাসনা। এমন একটা পরিস্থিতি যদি চলে আসে আমরা কি করব? যে রাজনীতি থেকে কোরআনকে আলাদা করে ফেলা হবে, রাষ্ট্র ক্ষমতা থেকে রাষ্ট্রকে আলাদা করা ফেলা হবে, এবং আমরা যদি তাদের বিরোধিতা করি তাহলে তারা আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বেড়ে ফেলবে, হত্যা করবে। যেমন এমন পরিস্থিতি যদি চলে আসে তাহলে আমরা কি করব?
আল্লাহ রসুলকে সাহাবারা প্রশ্ন করতেছেন, এমন পরিস্থিতি আসছে কি আসে নাই, ছিল কি ছিল না? তাহলে এর উত্তরে আল্লাহ রসুল কি বলেছেন সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে, ঠিক না ঠিক? যদি নিজেদেরকে রসুলের উম্মত দাবি করি, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, কামা সানা আসহাবু ঈসা ইবনে মারইয়াম, তোমরা তখন ঈসা ইবনে মারইয়াম নবী, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের সাহাবী যারা ছিলেন তারা যে ভূমিকা পালন করেছে তোমরাও সেই ভূমিকা পালন করবে। কি ভূমিকা পালন করেছেন? তারা আল্লাহর দ্বীনের পক্ষে থাকার কারণে, জালেমদের বিপক্ষে থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা হতো, নশিরু বিল মানাশির, তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। এরপরও তারা আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর কিতাব থেকে দূরে সরে যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাইহিকে অসংখ্যবার প্রস্তাব দেয়া হয়েছে, আল্লাহর দ্বীন থেকে, দ্বীনের এই দাওয়াত থেকে, জামাত থেকে আপনি সরে যান, তাহলে আপনাকে অনেক পুরস্কার দেয়া হবে। আমার আল্লামা সাইদি যদি চাইতেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হওয়ার জন্য, আল্লামা সাইদি যদি চাইতেন বাইতুল মুকাররমের খতিব হওয়ার জন্য, আমার আল্লামা যদি চাইতেন বড় একটা মন্ত্রণালয় পাওয়ার জন্য, তিনি সব পেতে পারতেন। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? আমার ভাইরা, তিনি সমর্থন করে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী ইরশাদ করেন, তাদেরকে সমর্থন না করার কারণে তাদেরকে করাত দিয়ে জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওয়া হুমিলু আলাল খাশাব, তাদেরকে ক্রুশের মধ্যে বিদ্ধ করা হতো, অর্থাৎ ফাঁসিতে ঝোলানো হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, তারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করার কারণে এবং সরকারের জুলুমকে সমর্থন না করার কারণে তাদেরকে দুইটা শাস্তি দেওয়া হতো। কয়টা শাস্তি? তাদেরকে জীবন্ত মানুষ, অন্য হাদিসের মধ্যে আসছে তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। জীবিত মানুষকে হাত পা এভাবে বাঁধে ফেলতেন, নাভি পর্যন্ত মাটিতে গেঁথে করাত আনতেন, লোহার করাত, এই করাত মাথার উপরে রেখে জীবন্ত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলতেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রসুল বলেন, এরপরও তাদেরকে আল্লাহর কিতাব থেকে আলাদা করা যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাউকে কাউকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। দুই ধরনের শাস্তি, খাসাব মানে এই ধরনের, প্লাস যুগ মানে যুগের মতো। ওই যে আপনারা দেখবেন খ্রিস্টানদের একটা চিহ্ন আছে, এইভাবে, কথা বুঝতে পারছেন? এখানে হাতের মধ্যে ফেরেক মারা হতো, কাঠের মধ্যে শক্ত করে পুরা শরীরের মধ্যে ফাঁসহ এইভাবে ফেরেক মারত, সেটা এইভাবে তুলে ধরতো ওই কাঠের গাছের জ্ঞাতাটা একদম মাটির নিচে, এভাবে করে মানুষটাকে এরকম লটকে দিত, আর সবাই তীর বল্লম পাথর নিক্ষেপ করতে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম জীবন্ত মানুষকে এইভাবে কষ্ট দিয়ে দিয়ে মারা হতো। আল্লাহর নবী বলেন, কিন্তু আল্লাহর কিতাব থেকে তাদেরকে জুদা করা যায় নাই। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামের সাহাবারা যেরকম ত্যাগ এবং স্বীকার করেছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন, সবর ইখতিয়ার করেছেন আল্লাহর দ্বীনের জন্য, তোমাদের সময় যদি চলে আসে যে আল্লাহর কিতাব থেকে রাজনীতিকে আলাদা করে ফেলা হবে, রাষ্ট্র ক্ষমতাকে আলাদা করে ফেলা হবে, এবং তোমরা তাদেরকে সমর্থন না করার কারণে তোমাদেরকে মেরে ফেলা হবে, এই অবস্থায় তোমরা আল্লাহর দ্বীনকে এভাবে আঁকড়ে ধরবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা যেভাবে জুলুম নির্যাতন সহ্য করেছে, প্রয়োজনে শাহাদাতের নাজরানা পেশ করবে, শহীদ হয়ে যাবে, ফাঁসির কাস্টে ঝুলবে, এরপরও তাদের প্রতি কোনো ধরনের আনুগত্য প্রকাশ করা যাবে না। তাদেরকে যদি আনুগত্য করো, তাদেরকে যদি মেনে নাও, আদাল্লুকুম, তাহলে তো এইভাবে। এটা তাবরানীর মুআজামুল কাবীরের মধ্যে হাদিসটি এসেছে, এবং মুআজামুস সাগীরের মধ্যে এসেছে, হিলিয়াতুল উলিয়ার মধ্যে এসেছে, মাজমাউজ জাওয়াইদের মধ্যেও হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে রাজনীতি থেকে কোরআন আলাদা নয়। আল ইসলাম ওয়াস সুলতান, ইসলাম মানে কোরআন এবং হাদিসকে মিলে ইসলাম বলা হয়। ওয়াস সুলতান মানে রাষ্ট্র ক্ষমতা। আখওয়ানি তাওআম, তারা দুইটা সহোদর ভাইয়ের মতো। আল্লাহ রাসূল বলতেছেন, ইমাম দাইরামি রচিত আল ফেরদাউস কিতাবের মধ্যে এসেছে, ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি রচিত জামউল জাওয়ামি 10122 নম্বর হাদিস, খানজুল উম্মালের 1,41,613 নম্বর হাদিস। হাদিসটি কি? আল ইসলামু ওয়াস সুলতানু আখওয়ানি তাওআম, ইসলাম এবং রাষ্ট্র ক্ষমতা এই দুইটা হচ্ছে সহোদর ভাইয়ের মতো। আল্লাহ রাসূলের কথা মানবেন কি মানবেন না, এটা এখন
আমার দায়িত্ব ছিল আপনাদের কাছে পৌঁছে দেওয়া। দুইটি কিসের মতো? ভাইয়ের মতো, সহোদর ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইয়ের মতো না, নিজের মার ফেডর ভাইয়ের মতো। কে বলতেছেন? রাসূল বলতেছেন, লা ইয়াসলুহু ওয়াহিদুন মিনহুমা ইল্লা বিসাহিবি, তাদের একটাকে ছাড়া আরেকটা চলতে পারে না, বাঁচতে পারে না। এখন আপনি কোরআন থেকে, ইসলাম থেকে রাষ্ট্রকে আলাদা করে ফেলছেন, এই রাষ্ট্র বাঁচবে কিভাবে? এখানে তো দুর্নীতি হবে, চুরি হবে, রাহাজানি হবে, রক্ত পড়বে, রক্ত ঝরবে, অন্যায় হবে, জুলুম হবে। জুড়ে বলুন ঠিক কিনা? তাহলে কি বাঁচতে পেরেছে এই রাষ্ট্র? এই রাষ্ট্র এটা মরা রাষ্ট্র। কি রাষ্ট্র? মরা রাষ্ট্র। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ফাল ইসলামু উসসুন, ইসলাম হচ্ছে একটি রাষ্ট্রের ভিত্তি। একটি রাষ্ট্রের কি ভিত্তি? এখন আর রাষ্ট্রের ভিত্তি কি ইসলাম না? হতানো হত ইসলাম নাকি? না। তাহলে আমাদের রাষ্ট্রের কি নাই? ভিত্তি। যে রাষ্ট্রের ভিত্তি নেই, যে বিল্ডিং এর ভিত্তি নেই, এই বিল্ডিং কি টিকে থাকতে পারে? পারে না। এই জন্য এখানে শান্তি নেই। এখানে কি নাই? শান্তি নাই। মরা হাইয়ে দরা হাইয়ে, তরিতর হারির দাম বেশি, মানুষের দাম কম। এক বিষ জাঙ্গালে মানুষ মানুষের মারি ফেলা হয় না? নয়। বালু ট্রাক লইয়া মারামারি করি, দুই গ্রুপ মিজি, দুইজন, দুই উইকেট পতন। বাংলাদেশ আছে না? নাই? আছে। রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এর কারণ কি? রাষ্ট্রের ভিত্তি নাই। ফাল ইসলামু উসসুন, আল্লাহর নবী বলেন ইসলাম হচ্ছে একটা রাষ্ট্রের মূল ভিত্তি। ওয়াস সুলতানু হারিসুন, আর রাষ্ট্র ক্ষমতা হচ্ছে ওই রাষ্ট্রের পাহারাদার। ওই রাষ্ট্রের কি? পাহারাদার হচ্ছে ক্ষমতা। তাহলে এই রাষ্ট্রকে বাঁচাতে হলে রাষ্ট্রের ভিত্তি যেমন লাগবে, পাহারাদার লাগবে কিনা? হতানো বুঝের পাল্লা। পাহারাদারও লাগবে। পাহারাদার কি? ক্ষমতা। পাহারাদার কি? ক্ষমতা। তাহলে রাষ্ট্রের ভিত্তি হিসেবে ইসলামকে যেমন লাগবে, এই রাষ্ট্র ইসলামের ভিত্তির উপরে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত, সেই রাষ্ট্রকে পাহারা দেওয়ার জন্য ক্ষমতা লাগবে। এখন তোরা তো ক্ষমতা দিত না সব, তাহলে রাষ্ট্রের ভিত্তিও ইসলাম হবে না। তাহলে সেই রাষ্ট্রও নড়বড়ে থাকবে, দুর্নীতি হবে, চুরি হবে, ডাকাতি হবে। 50 বছর কেন, 50,000 বছর চলে যাবে, এই বাংলাদেশে থেকে দর্শন বন্ধ করা যাবে না। যাবে? লুটপাট বন্ধ করা যাবে না। এখন এক সরকার গেগো, এখনো সরকার নাই, অন্তর্বর্তী সরকার আছে। এখন কি লুটপাট বন্ধই না? বহুত মানুষ হদ দেয়, আগে 200 টাকা চাঁদা দিতাম, এখন 500 টাকা দেওয়া পড়ে। আছে না? নাই। কি জন্য? কারণ যে রাষ্ট্রের মূল ভিত্তি হওয়ার কথা ছিল ইসলাম, ইসলাম যদি মূল ভিত্তি হয়, এই দেশে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার কায়েম হবে, জুলুম করা যাবে না, লুটতরাজ করা যাবে না, দর্শন করা যাবে না, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করা যাবে না। এটা আমাদের রাজনৈতিক দলের নেতারা জানে, তাই তারা বলে যে কোরআনের সাথে, ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। যদি থাকে তাহলে এই রাষ্ট্র যদি ইসলামের ভিত্তি হয়ে যায় আর পাহারাদার যদি ইসলাম হয়ে যায়, তাহলে তো বড় মুসিবত। আর ব্যাকুন রাত ব্যাকিন হারি ফেলবে। কারণ যত রাজনীতিবিদ আছে ব্যাকুন সুর হয় না? নয়। অধিকাংশ 99% সুর হয় না? নয়। এখন এই ব্যাকুন আসারিকাতু আসারিকু আসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, এখন ইসলামের বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয়, ই তারা ব্যাকুন ডাহি ডাহি ওয়া ইকাইয়ু আত্মান হাড়ি দি হয় না? নয়। বিচার হবে। এই জন্য এই বড় বড় সুরদের হাত কাটা যাবে। দর্শন করলে তাদেরকে মানুষের সামনে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এটা জানে বলেই আমাদের রাজনীতিবিদরা নারী নিয়ে লাম্পট্য করার জন্য তারা ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করে ফেলতে চায়। জোরে বলুন ঠিক কিনা? দুর্নীতির বিচার হবে। তাই আমাদের সমাজের বড় বড় নেতারা তারা ইসলাম থেকে, কোরআন থেকে রাজনীতিকে আলাদা করতে চায়। আমার নবী বলেন, ওয়ামা লা উসুল্লাহু মুনহাদিমুন, যে রাষ্ট্রের ভিত্তি ইসলাম নয় সেটা ধ্বংস হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ওয়ামা লা হারিসা লাহু দাঈউন, এবং যে রাষ্ট্রের ক্ষমতা ইসলামের
পক্ষে থাকবে না, পাহারাদার হিসেবে সেই রাষ্ট্রও ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যেতে বাধ্য। এটা আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন। আমাদের দেশও তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছে। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য আসুন সেই ইসলামকে, সেই কোরআনকে আমরা অবশ্যই ধারণ করতে হবে। আমি শুরুতেই বলেছি, আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু আমি বর্ণনা করেছি। সেখানে যেমন তোমার পরিবারের কথা বলেছি, তোমার বিয়ে শাদীর কথা বলেছি, তোমার যেমন আমি আদালতের কথা বলেছি, তোমার রাজনীতির কথা বলেছি, তোমার অর্থনীতির কথা বলেছি, রাষ্ট্র পরিচালনার কথা বলেছি, তোমার সেনানায়কের কথা বলেছি, আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে সেটা আমি বলেছি, তোমার পররাষ্ট্রনীতি কেমন হবে সেটাও আমি বলেছি। সব কথা আমি খুলে খুলে আল কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। এই জন্যই আমি আমার কিতাবকে বলেছি এটা পরিপূর্ণ কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যারা ইসলাম থেকে রাজনীতি আলাদা করতে চায়, যারা ইসলাম থেকে অর্থনীতিকে আলাদা করতে চায়, তারা এই আয়াত মানে না যে ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে। এটা যদি না মানে তাহলে সে মুসলমান নয়, সেই কাফের, সেই কাফের, সেই কাফের। তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। সে যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে আমরা সবাই সেই দায় বহন করে কিয়ামতের ময়দানে জবাবদিহিতার কাঠগড়ায় আমাদেরকে আরোহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে একটি কল্যাণমুখী ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করুক এবং সেই মানসিকতা আমাদের ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিক। সকলে বলি আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমার বাবা আলহাজ মাওলানা হারুনুর রশিদ সরকানাই পটিয়া, ওনার জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين। দক্ষিণ মাদ্রাসা মসজিদে বাইতুল্লাহর উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমরা যারা উপস্থিত হয়েছি, যারা টাকা পয়সা দিয়েছে, সহযোগিতা করেছে, যারা বুদ্ধি বিবেক খরচ করেছে, যারা পরিশ্রম করেছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদেরকে মাহফিল আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের গুনার বোঝা, গুনার পাহাড়টা আকাশ ছুঁয়েছে আল্লাহ, পাহাড়ের চেয়েও বড় বড় গুনাহ আমরা করেছি আল্লাহ। দয়া করে মেহেরবানি করে সাদা কাপন পরিধান করার পূর্বে, খাটিয়ায় ওঠার পূর্বে, কবরে ঢোকার আগেই তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আমাদের গুনাহগুলোকে তুমি তোমার নিজ গুণে মাফ করে দাও। আমাদের মা বাবা, আমাদের আত্মীয় স্বজন, আপন জন যারা কবরবাসী হয়েছেন তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করো আল্লাহ। দক্ষিণ মাদ্রাসা, পুরা মাদ্রাসার ভিতরে যে সমস্ত মাই মুরব্বী আল্লাহ কবরের মধ্যে শুয়ে আছেন, বিশেষ করে মাওলানা রবিউল, মাওলানা বদিউর রহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা শাহ ফকির, মাওলানা আল্লাহ মসজিদের জমিদাতা ফতে আলে শিকদার, আল্লাহ যারা কবরবাসী হয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, এই গ্রামের ভিতরে ঢুকে সুরম্য একটি মসজিদ দেখতে পেলাম, মসজিদে বাইতুল্লাহ। তার আশপাশ সহ অত্যন্ত সুন্দরভাবে রুচিশীল মানুষেরা সাজিয়েছেন আল্লাহ। দয়া করে মেহেরবানি করে যারা এই মসজিদে সহযোগিতা করেছে তাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনকে তুমি সাজিয়ে দাও আল্লাহ। তাদের দুনিয়ার জীবনকে শান্তি এবং সুখে ভরপুর করে দাও, সফলতা দান করে দাও। আর কিয়ামতের কঠিন সময়ে তাদেরকে মসজিদের উসিলায় জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ।
এই মসজিদের পরিচালনা কমিটিতে যারা আছেন, এই মাদ্রাসার পরিচালনা কমিটিতে যারা আছেন, এই মসজিদের সাথে খেদমতের সাথে যারা জড়িত আছেন, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সহ মুসল্লি যারা আছেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে, ব্যবসার মধ্যে তরক্কি দান করো। সব আল্লাহ সমস্যা থাকলে সমস্যা দূরীভূত করে দাও। আমাদের মধ্যে যারা আল্লাহ চাকরিজীবী আছে, আইন কামের মধ্যে বরকত দান করো, পদোন্নতির ব্যবস্থা করে দাও। যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক দান করে দাও। যারা কন্যা দায়গ্রস্ত, যাদের মেয়ে উপযুক্ত হয়ে গেছেন আল্লাহ আদর্শ সন্তানের হাতে, তাদের মেয়েকে বিয়ে দেওয়ার উপযুক্ত ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, আমাদের দেশের উপর তোমার কাছ রহমত নাজিল করো। আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য আল্লাহ ষড়যন্ত্র চলতেছে আল্লাহ, চলমান এই ষড়যন্ত্রকে তুমি ধ্বংস এবং নস্যাৎ করে দাও আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশকে সব সময় অশান্তি করার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, আমাদের সুখ শান্তিকে কেড়ে নেওয়ার জন্য সব সময় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ষড়যন্ত্র করা হয়। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের সকল ষড়যন্ত্রকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, তুমি যেভাবে আব্রাহাকে ধ্বংস করেছো, যেভাবে তুমি ফেরাউন আর নমরুদকে ধ্বংস করেছ, ঠিক তেমনি ভাবে তুমি ভারতের নরেন্দ্র মোদীকে ধ্বংস করে দাও। ইসরায়েলের সন্ত্রাসী নেতানেহকে ধ্বংস করে দাও আল্লাহ। ইসরায়েলের হাত থেকে আমাদের প্রথম কিবলা মসজিদে আকসাকে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, ফিলিস্তিনের শিশুগুলো, সন্তানগুলো আমাদের সন্তানের মতো, তাদের চেহারাগুলো দেখলে আমাদের সন্তানদের কথা মনে পড়ে যায় আল্লাহ। লাশের পর লাশ পড়ে আছে, মা সন্তানের লাশ নিয়ে আহাজারি করতেছে। কয়েকদিন আগে দেখলাম একজন বাবা তার 5-6 সন্তানের লাশকে সামনে রেখে জানাজার নামাজের ইমামতি করতেছে। আল্লাহ, বাবার কাঁধের উপরে সন্তানের লাশ কতটা ভয়াবহ হতে পারে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই সমস্ত মর্দে মুজাহিদকে শহীদ হিসেবে তুমি কবুল করে নাও। তাদের শাহাদাতের রক্তের বিনিময়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, আমাদের কাশ্মীরকে আজাদ করে দাও। আমাদের আহমেদাবাদ মুসলমানদের রাষ্ট্র আল্লাহ, এই রাষ্ট্রকে তুমি আল্লাহ হেফাজত করো। এই রাষ্ট্রকে আবার স্বাধীন করে দাও। এই রাষ্ট্রকে কুক্ষিত করেছে ভারত, ওই ভারত এখন চাচ্ছে ভারত বাংলাদেশকে কুক্ষিত করতে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে ভারতের লোলুপ দৃষ্টি থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ। ভারতে আমাদের মুসলমান নরনারী ভাই বোন যারা রয়েছেন তাদেরকে তুমি হেফাজত করো। উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আমাদের মা বোনদের হিজাব ধরে টানাটানি করে রাস্তার মধ্যে আমাদের মুসলমান ভাইদেরকে আল্লাহ মসজিদ থেকে পিটিয়ে পিটিয়ে বের করে দেয়। মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে নরেন্দ্র মোদী নামক সন্ত্রাসের হাত থেকে ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ, এই ভারতকে তুমি খণ্ড বিখণ্ড করে দাও। এই ভারতকে তুমি জাররা জাররা করে দাও, খণ্ড বিখণ্ড করে দাও। মুসলমানদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র তুমি ভারতের ভূখণ্ডের মধ্যে প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসার সকল মানুষের উপর তোমার কাছে রহমত নাজিল করো। বিশেষ করে আল্লাহ, আমাদের মা বোন যারা রয়েছেন, মা বোনদের উপর তোমার রহমত নাজিল করো। তাদেরকে পর্দানশীলা দিনদার ইমানদার হিসেবে কবুল করে নাও। এমন জীবন গঠন করার তৌফিক দাও যাতে কাল কিয়ামতের কঠিন সময়ে মা ফাতেমার সাথে যেন তারা জান্নাতে যেতে পারে, তৌফিক দান করে দাও আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান, নেক সন্তান হিসেবে কবুল করে নাও। কিয়ামতের কঠিন সময়ে আমাদের সন্তানগুলো আমাদেরকে হাত ধরে যেন জান্নাতে নিয়ে যেতে পারে, সেই ধরনের নেককার সন্তান আমাদের প্রত্যেককে তুমি দান করো আল্লাহ। ইয়া রব্বাল আলামিন, সন্ত্রাস থেকে, মাদকতা থেকে,
লুটরাজ থেকে, ছাদাবাজ থেকে, মাদ্রাসা সহ সাতকানিয়া লোহাগাড়াকে তুমি হেফাজত করো, সারা বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ দয়া করে মেহেরবানি করেন বুড়া বুড়া মানুষ যারা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এমন মানুষ গভীর রজনী পর্যন্ত তোমার ভালোবাসায় বসে আছে আল্লাহ, কাল কিয়ামতের কঠিন সময়ে হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের সাথে তাদের হাসর নসরের ব্যবস্থা করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই এলাকার যত ভাই বিদেশে রয়েছেন, প্রবাস জীবনের ভিতরে রয়েছেন, অসুস্থ হলে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, আল্লাহ তাদের স্ত্রী কাছে নাই, সন্তান কাছে নাই, দয়া করে মেহেরবানি করে তুমি তাদের উত্তম সাহায্যকারী হয়ে যাও আল্লাহ। তাদের ভিসা সংক্রান্ত জটিলতা, তাদের আকামা সংক্রান্ত অথবা তাদের আরবাব সংক্রান্ত যত সমস্যা জটিলতা আছে সব কিছু তুমি তাদের জন্য সহজ করে দাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে তাদেরকে নিরাপদে রাখো আল্লাহ। আমাদের সবাইকে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে, বিদ্যুৎ স্প্রিটের অ্যাক্সিডেন্ট থেকে, গ্যাস বিস্ফোরণের অ্যাক্সিডেন্ট থেকে, আকাশ জমিনের বালা মুসিবত থেকে আমাদেরকে, আমাদের সকল আপনজনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সন্তান যারা দাখিল পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাদেরকে আশানুরূপ ফলাফল করার তৌফিক দান করে দাও। মা বাবার চেহারাকে উজ্জ্বল করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তুমি আজকের এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলে যারা এসেছেন, বসেছেন, কথা বলেছেন, কথা শুনেছেন, তাদের সবাইকে কবুল করে আমাদের সবাইকে জান্নাতের ভিতরে একসাথে বসার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইয়া রাব্বাল আলামিন, দীর্ঘ 17টি বছর পরে জালেম থেকে মুক্ত হয়েছি, স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি। দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আর কোনো জালেমের মুখোমুখি তুমি করিও না আল্লাহ, আর কোনো স্বৈর শাসক আমাদের উপরে মুসাল্লাত করে দিও না আল্লাহ। তুমি এমন এক শাসক আমাদেরকে দান করো যে শাসকের কারণে দেশের মানুষের উন্নতি হয়, দেশের উন্নতি হয়, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠিত হয়, এমন শাসক তুমি আমাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদের দেশকে কবুল করে নাও, আমাদের মুসলমানদেরকে কবুল করে নাও, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা হাদিরিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুলহিদিন ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা হাররিক বুনিয়ানহুম, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম ইয়া রাব্বাল আলামিন। اللهم انصر اخواننا المجاهدين والمسلمين في فلسطين، اللهم انصر اخواننا المجاهدين والمسلمين في فلسطين، اللهم انصر اخواننا المجاهدين والمسلمين في كشمير، اللهم انصر اخواننا المجاهدين والمسلمين في كل مكان في كل وقت من كل حين يا رب العالمين. اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم اهدنا فإنك خير الهادين، اللهم ارزقنا فإنك خير الرازقين، اللهم اشفع لنا فإنك خير الشافعين، اللهم اغفر لنا فإنك خير الغافرين، اللهم احفظ علماءنا البنغلاديش، اللهم احفظ شبابنا البنغلاديش، اللهم احفظ نساءنا البنغلاديش، اللهم احفظ أطفالنا البنغلاديش فإنك خير الحافظين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل دعائنا وندانا كما تقبلت من عبادك الصالحين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم اجعل آخر كلمتنا عند سكرة الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.